কমিউনিটি পোস্ট আর ভিডিওর পর ভিডিও। জানতে চাও না কি কমিউনিটি পোস্ট? আমি জানি তোমরা এতক্ষণে দেখে নিয়েছো কমিউনিটি পোস্টটা টিনার। সেখানে কি লেখা আছে? আমি বলবো প্রত্যেকটা মানুষের জীবনে এমন একজনকে প্রয়োজন যে তোমার ছোট ছোট আবদারগুলোকে অনেকটা গুরুত্ব দেবে। ভেরি গুড, একদমই ঠিক কথা। সবার জীবনে কোনো একটা বিশেষ মানুষের সত্যিই প্রয়োজন যে তোমার সমস্ত চাওয়া পাওয়ার মধ্যে তোমার ছোট ছোট সূক্ষ্ম সূক্ষ্ম অনুভূতি এগুলোকে গুরুত্ব দেবে। সবসময় যে বিরাট অট্টালিকা, বাংলো, দামি জিনিস, গাড়ি, জিনিসপত্র এগুলো দরকার তা নয়। কখনো কখনো ছোট্ট একটা জিনিসও অনেক বেশি সেন্সিটিভ জায়গা তৈরি করে আমাদের মনে, খুব স্বাভাবিক ব্যাপার। আর সেগুলো আমাদের কার থেকে এক্সপেকটেশন থাকে? প্রথম জীবনে যখন আমরা বাচ্চা থাকি তখন আমাদের বাবাদের কাছ থেকে এই সেন্সিটিভ মুহূর্তগুলো আমরা এক্সপেক্ট করে ফেলি। কারণ বাবারা রোজ অনেক কিছু করছে আমাদের জন্য, কিন্তু ছোট্ট একটা ডিয়ার মিল্ক বা ছোট্ট একটা পার্ক, ছোট্ট একটা আইসক্রিম, একগোছা লিচুর বান্ডিল, ছোট্ট একটা কৌটো করে কিছু সুন্দর খাওয়ার জিনিস, যেগুলো যে পছন্দ করে, ব্যাস তাতেই আমরা গলা জড়িয়ে আবদার করে ছুট্টে বাবার কাছে চলে যাই ওই স্পেশাল জিনিসটা নেওয়ার জন্য। আর যখন বড় হয়, যখন বিয়ে থা হয়, তখন সেই জায়গাটাই হচ্ছে আমরা হাজব্যান্ডের কাছে দেখি। আমরা জানো তো সব মেয়েরা বাবার প্রতিচ্ছবি দেখতে চাই হাজব্যান্ডের কাছ থেকে। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা একদম, যে আমরা চাই। যখন ছোটবেলায় আমাদেরকে জিজ্ঞাসা করা হতো যে তোমার কিরকম বরের পছন্দ, তখন সবাই বলতো যে আমার বাবার মতো বর চাই। তার মানেটা কি? আমার মাকে যদি আমি সুখী দেখি, আমার মা যদি শান্তি সুখে থাকে দেখি, তাহলে আমাদের এক্সপেকটেশন হয় আমার বাবাই আমার মাকে সুখী রেখেছেন। আর সেই জন্য আমাদেরও এক্সপেকটেশন গ্রো করে মনের মধ্যে, ওই শিশু মনে, যে বাবার মতো যদি বর হয় তাহলে আমি সুখে থাকবো, শান্তিতে থাকবো, কষ্ট আমাকে ছুঁতে পারবে না। আর তার জন্যই ওই বাচ্চা মেয়েগুলো বলে ওঠে আমার বাবার মতো বর চাই। বুঝতে পেরেছ? তাহলে সব মেয়েরা তাদের বরেদের মধ্যে বাবার প্রতিচ্ছবি একেবারেই খোঁজে। আর যখনই সেটা মিস করে মনের মধ্যে তীব্র একটা ক্ষোভ জন্মায় যে না তো, এটা তো আমার বাবার মতো হলো না, আমার বাবা যেরকম মাকে করে সেরকম তো দেখছি না। আর সেই জায়গা থেকে অনেক 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 ক্ষোভ 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 জমে পাহাড় প্রমাণ অভিমানের সৃষ্টি হয়। তো যাই হোক, তারপরে একটা জীবনের পর যখন সন্তানরা বড় হয়, তখন সন্তানদের কাছ থেকে আমাদের এই এক্সপেকটেশনগুলো গ্রো করে। কিন্তু বর্তমান যুগ বা বর্তমান পরিস্থিতি যা, তাতে সন্তান সন্ততির কাছে এক্সপেকটেশন করাটা উচিত নয়। কারণ তাদেরও স্টেজ যেভাবে চলছে, যে র্যাট রেসে তারা দৌড়াচ্ছে, তাতে তাদের ইচ্ছে থাকলেও তোমার ছোট ছোট জিনিসকে গুরুত্ব দেওয়ার টাইম বা সেই ইমোশনটা তাদের মধ্যে আর গ্রো করছে না। তাই ওই বাবা থেকে বর এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু কোনো সন্তান সন্ততির কাছে কোনো রকম এক্সপেকটেশন যতটা না রাখবে ততটাই তোমার জন্য ভালো। তোমার অভিমানের পাহাড়গুলো জমবে না। যারা যারা এখনো পর্যন্ত সন্তান সন্ততির থেকে অনেক কিছু এক্সপেক্ট করছো যে আমি এই করব, আমার ছেলে আমার জন্য এই করবে, আমার মেয়ে আমার জন্য এই করবে, তাহলে কিন্তু মুশকিল। তোমরা তোমাদের কর্তব্য করছো তোমাদের সন্তান সন্ততির প্রতি, তারা সেটাকে ফিডব্যাক হিসেবে দেবে কিনা, মানে তারা তোমাকে সেই রেসপেক্টটা শো করবে কিনা, আপ টু সে, মানে তার উপর নির্ভর করছে। এখানে তোমার কোনো লাইবিলিটিস নেই বা তোমার কোনো হাত নেই। তুমি তোমার কাজ করবে, সে সেটা রিভার্স ব্যাক করবে কিনা একদম তাদের উপর নির্ভর করছে। তাই একদমই কারোর উপর এক্সপেকটেশন করবে না, মানে নিউ জেনারেশনের কাছে আর কোনো এক্সপেকটেশন করবে না, তাতে তোমরা ভালো থাকবে। যাই হোক, এত কথা কেন বলছি, চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। দেখো, একটা আইসক্রিমের ডিব্বা, একটা বাটারস্কচ আইসক্রিমের কোয়ালিটি ওয়ালসের ডিব্বা, সেটা দিয়েও কত মনের ভাব প্রকাশ করা যায়। হ্যাঁ, এটাই তো মানুষের যখন এক্সপেকটেশন গ্রো করে তখন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো থেকেও সে অনেক আনন্দ উপলব্ধি করতে পারে। আর সেই জায়গা থেকে যেহেতু আইসক্রিম আমাদের টিনা সুন্দরীর ফেভারিট জিনিস, আর সেটা যখন তার খুব কাছের লোক
দুম করে হঠাৎ আনওয়ান্টেডভাবে এনে দেয়, কারণ সেটা আগে থাকতে বলা থাকে না, মানে অপ্রত্যাশিতভাবে আসে, তখন সেটা সেই লেভেলের আনন্দ হয়। আর ঠিক সেই আনন্দটাই শেয়ার করার জন্য কমিউনিটি পোস্টে এই কথাটা লিখেছে। কিন্তু দেখো, আমরা তো এখানে চর্বিত চর্বণ করতে বসেছি, আমাদের নানা রকম কথা বলতে হবে, না হলে আমাদের ভিডিওটা কে দেখবে ভাই? আর দেখো, কন্ট্রোভার্সি জোনটা এমন না যেখানে তুমি তীব্র প্রতিবাদ, নোংরা গালিগালাজ, বাজে কথা, হাই টেম্পারমেন্ট, অন্য লোককে উত্ত্যক্ত করা কথাবার্তা, নিজেকে বড় দাম্ভিক, এইগুলো না বলতে পারো, তাহলে তোমার কন্ট্রোভার্সি সেই লেভেলের হবে না, জোলও হবে। কারণ সোজা ভাষায় সোজা কথাটা যখন পোলাইটলি ডিসেন্টলি বলবে, তখন সেটা অতটা কর্ণে যায় না। তুমি যদি চিৎকার চেঁচামেচি, উল্লাস, অনেক রকম এক্সাইটমেন্ট দেখাও, তাহলে বোঝা যাবে না তোমার মধ্যে দম আছে। হ্যাঁ, অবশ্য ভিউয়ার্সরা তো বলবে, কিন্তু আমি যদি নিজেই ওভার কনফিডেন্ট হয়ে যাই আমার মধ্যে ভাই দম আছে, তাহলে তো কথাই নেই। দাম দাম দাম, দম তো দেখানোরই বিষয়, তো তাই দমটা দেখাতেই হবে। তো যাই হোক, আমার কে কী দম দেখাচ্ছে দেখার দরকার নেই। আমি খুব সীমিত ক্ষমতার অধিকারিণী, এবং সেই সীমিত কথা দিয়ে আমি যেটুকুনি করতে পারি আমার মনে হয় সেটুকুই আমি করব। তো ব্যাপারটা হচ্ছে পরকীয়া, ঠিক আছে? টিনু পরকীয়া করেছে আজকের নতুন নয়, কিন্তু 9 মাস আগে থাকতেই মোটামুটি সবাই জানতেন। সে তার নেগেটিভ কন্টেন্ট ক্রিয়েটার হোক আর পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটার হোক, যারা নেগেটিভ করছিল তারা পরকীয়াকে সাপোর্ট করে না বলে চিৎকার করছিল, এবং পরকীয়া যেহেতু করেছে তাই সমাজের চোখে ও ব্রাত, এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু নেগেটিভ যারা করছে তাদেরকে কিছু বলার নেই। আর যারা পজিটিভ করছিল তারা কেন করছিল? তারা করছিল, পরকীয়া করেছে ঠিকই টিনু, কিন্তু পরকীয়ার পর তার এফেক্ট কি হয়েছে না, তার ফ্যামিলির লোক তাকে বাজারে বিক্রি করে দিয়েছে, এবং তার উপর ডোমেস্টিক ভায়োলেন্স হয়েছে, যেটা টিনুর মুখ থেকে বেরিয়ে এসেছে। তো সেই জন্য অনেকে আবেগের বশে ইমোশনালি তাকে সাপোর্ট করতে শুরু করেছে, সে ভিউয়ার্স বলো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো। এবার দেখো, ভিউয়ার্সদের কথা আমি কিছু বলতে পারবো না, কারণ তারা হচ্ছে কি বলতো, এখান থেকে পয়সা ইনকাম করে না, তাই তাদের ব্যাপারটা অনেকটা অন্যরকম। কিন্তু যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা কিন্তু ভুলে গেলে চলবে না, পয়সা ইনকাম করতে এসেছে, এবং তাদের মূল উদ্দেশ্যটাই কিন্তু পয়সা ইনকাম করা, ভিউজ গেন করা এবং রেভিনিউ পাওয়া। তো সেই জায়গা থেকে সে যদি মনে করে এই করলে আমি ভিউজ পাবো, তাহলে সেটাই করবে, তাতে যেটা করলে হয় সেটাই করেছে। কিন্তু আজকের ডেটে খুব চক্ষুশূল হয়ে যাচ্ছে টিনার এই পরকীয়াটা। যদিও আমরা কেউই পরকীয়াকে সাপোর্ট করি না, কারণ পরকীয়ার ফল খুবই বিষাদময় হয় আর কি জীবনে। কারণ এটার তো কোনো ডেস্টিনি নেই, এটা তো লিগাল কিছু নয়, এটাই তো জোর কিছু নেই। এই জিনিসটা পুরোটাই নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং, ঠিক আছে? তার বাইরে কিছু রিলেশনশিপ নয়। একটা পরকীয়ার রিলেশনশিপটা কীরকম হয়, যে আমি, আমার ফ্যামিলির লোকজন আছে, তাদেরকে ডিপ্রাইভ করে আমি তোমার সাথে রিলেশন করছি, সে ছেলে হোক আর মেয়ে হোক। তাহলে কমিটমেন্ট যে কথাটা আমি তোমাকে দিয়েছি, সেটা কতটা রাখতে পারবে সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। কারণ চাক না চাক, লিগাল রিলেশনশিপকে আমাদের আইনে প্রাধান্য দেয়া হয়। তাহলে আজকের লিগাল রিলেশনশিপ যদি কোনো কারণে এই জিনিসটা জানতে পারে এবং তারপর যদি কোনো রকম কিছু রিয়াকশন করে, তাহলে তখন আমাদেরকে সাথ দিতে হবে লিগালিরই। কারণ সামাজিকভাবে এবং আইনত লিগাল রিলেশনশিপটাকে সবাই অ্যাকসেপ্ট করে, তাই তো? তাহলে সেই জায়গা থেকে অবৈধ রিলেশন, যে রিলেশনটার লিগাল কোনো জায়গায় নেই, যেখানে সমাজ মানে না, আইন যদিও সেটাকে নিয়ে কোনো কথাই বলে না, মানে শাস্তিযোগ্য অপরাধ নয়, কিন্তু আইন কি আমাদের বলবে যে পরকীয়া করো? নিশ্চয়ই নয়। তাহলে সেই পরকীয়ার রিলেশনের মানে লং টার্ম জায়গায় গিয়ে দাঁড়ালে কি দাঁড়াবে? আলটিমেটলি জিরো, নেট ফল জিরো, কারণ এর কোনো ভবিষ্যৎ নেই। তাই পরকীয়ার রিলেশন কোনো দিনই কোনো জায়গা থেকে একটা সময়ের পর থেকে কোনো শুভ বার্তা বয়ে নিয়ে আসে না, এবং অচিরেই দেখা যায় যারা পরকীয়ারত তাদের মধ্যে ফ্রাস্ট্রেশন কাজ করছে, এবং সমাজের চোখে তারা খারাপ হয়ে যায়। আর সব থেকে বড় কথা, রিলেশনটার কোনো ডেপথ থাকে না, তো একটা সময়ের পর তো ডেপথ থাকে না। যদি যদি কিনা দেখা যায় পরকীয়ার রিলেশনে একজন করেছে আর একজন মানে কি বলবো, বিবাহিত নয়, অবিবাহিত, এরকম একজনের সঙ্গে একজন বিবাহিত লোক রিলেশন করেছে, তাহলে সেই বিবাহিত রিলেশনশিপটা যতক্ষণ না কাট আউট হচ্ছে ততক্ষণ তো পরকীয়ার রিলেশনটাকে রিয়েলি করা যায় না।
তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছো? মানে ভীষণই একটা কি বলবো, মানে অদ্ভুত একটা সিচুয়েশন তৈরি হয়। তাই পরকীয়ার রিলেশন কখনোই হেলদি রিলেশন নয়, এবং এর ফল সুদূরপ্রসাদী বা দীর্ঘমেয়াদী নয়, এবং রেজাল্ট নিটফল 0। এটা বুঝতে পেরেছ? তাহলে এত কথা কিসের জন্য বলছি বলো তো? তার কারণ আজকের ডেটে তোমরা নিশ্চয়ই এটা জানো যে টিনু সুন্দরী স্বীকার করেছে যে তার আর প্রদীপ্তর সঙ্গে কোনো রিলেশন নেই। ঠিক আছে, স্বীকার করেছে, অনেক দিনই করেছে। এবং তারপরেও অনেকে অবশ্য বলেছে না প্রদীপ্তর সঙ্গে তার রিলেশন আছে, এবং অনেকে বলেছে যে না, তার নতুন রিলেশন কার সঙ্গে হয়েছে, সেবক দাদার সাথে হয়েছে। মানে যেহেতু একটা পরকীয়া করেছে, তাহলে তার নামটা সমস্ত ছেলেদের সঙ্গে জুড়ে দেওয়া যায় যারা কিনা তথাকথিতভাবে আগেই ম্যারিড লাইফ লিড করছে। ঠিক আছে, তার মানে এটাই প্রমাণ করার চেষ্টা করা হচ্ছে যে টিনু সুন্দরী অ্যাকচুয়ালি নোংরা চরিত্রের মানুষ, আর তার জন্যই বারবার কোনো না কোনো ছেলের সঙ্গে তাকে জুড়ে দেওয়া হচ্ছে। কিন্তু একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো যে টিনু অ্যাকচুয়ালি খুব একটা ভালো নেই? এবার বলতে পারো কেন? দেখো, আমার হাজব্যান্ড যাই হোক, আমার তো 5 বছরের একটা সংসার ছিল, সেই সংসার ভাঙার আওয়াজটা কি তোমরা পাচ্ছ না? আমরা চারিদিকে দেখছি সবাই সংসার করছে, সেই সংসারের মধ্যে সবসময় যে তাদের মধ্যে খুব হৃদ্যতা, খুব মিল আছে তা নয়, কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে তারা চলছে, তাই তো? তাহলে সংসার ভাঙলে তার আওয়াজটা আমরা পাচ্ছি না, কিন্তু একটা দীর্ঘশ্বাস মনের মধ্যে রয়েছে। এটা তো বোঝো। এটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমার সন্তান আমার থেকে 9 মাস ডিট্যাচ, এটাও তো মানতে হবে, তাহলে আমার মন ভালো থাকবে না, তাই তো? আচ্ছা, এইবার আমার কিন্তু কোনো ভবিষ্যৎ আমি সিকিওর করছি না। যদি বলো কেন বলছি কথা, আমি তো ইউটিউব করছি, ব্লগিং করছি। আরে ভাই, আমি কোনো এডুকেশন ব্যাকগ্রাউন্ডের দিকে যাচ্ছি না, কোনো ট্রেনিং নিচ্ছি না, কোনো কোর্স করছি না। শক্ত হয়ে যে নিজের পায়ে দাঁড়াবো, তার জন্য যে যে আমার জিনিসগুলো করা উচিত, সেরকম ধরনের কিচ্ছু কাজ আমি করছি না। তাহলে আমি কি করে ভাববো যে আমার ভবিষ্যৎ সিকিওর জায়গায়? হ্যাঁ, আমি ইউটিউব থেকে আর্ন করব, আমি সেভ করে রাখবো, আমি যা খরচা করব করব, বাদ বাকি সেভিংসের উপর দিয়ে হয়ে আমার জীবনটা চলবে, যদি ইউটিউব এইভাবে চলে তো। কিন্তু আমার ভবিষ্যৎ প্ল্যানিং কি শুধুমাত্র ইউটিউব? আমার কি কোনো পড়াশোনা বা অন্য কোনো ট্রেনিংয়ের দরকার নেই? তো সেরকম কিচ্ছু টিনা করতে পারছে না। এবার বলতে চাও তোমরা যে হয়তো টিনা ইচ্ছারই হতে পারে, বাট তার মানসিক পরিস্থিতিও কিন্তু সেই জায়গায় নেই। তার কারণ হচ্ছে, সেই বললাম, কেসের পর কেসে জর্জরিত, তারপর ছেলের ব্যাপারটা রয়েছে, নিজেকে প্রমাণ করবার ব্যাপার রয়েছে, এইসব অনেক কিছু রয়েছে। তারপর তো মেন্টাল টর্চার রয়েছে ব্লগিংয়ের মাধ্যমে, যখন সে একটা করে ভিডিও দেয় আর তার নিচে নোংরার থেকে নোংরাতর কমেন্ট, এগুলো কি কোনোভাবেই এফেক্ট পড়ে না? অবশ্যই পড়ে। আর তার জন্যই আজকের ডেটেও টিনুর কথাবার্তাগুলো এরকম হচ্ছে। টিনু চাপা স্বভাবের, এটা কিন্তু আমরা টিনুর ভিডিও থেকেই জেনেছি, তাই তো? যে টিনু সেরকম একটা কথা, নিজের কথা আউটবাস্ট করে না, চাপা স্বভাবের। কিন্তু চাপা স্বভাবের মানে এই নয় যে কিছু কথা আমি বাইরে বলবো না, কিছু কথা তো নিশ্চয়ই বলে। তার জন্যই সবসময় একটু ওকে ভয়ে ভয়ে থাকতে হয়, যেহেতু কিছু কথা সে বলে ফেলেছে হয়তো, তো ভয়ে ভয়ে থাকতে হয়। তো যাই হোক, ভয়কেই জয় করতে হবে। এবার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে টিনুর মনের মধ্যে এগুলো রয়েছে, ব্যাপারগুলো প্যালপিটেশন হচ্ছে, তার জন্য মানসিক যে প্রশান্তি সেটা কিন্তু ওর মধ্যে দেখা যাচ্ছে না। এবার তোমরা বলতে পারবে কেন, ব্লগিংয়ে তো দেখছি বেশ এক্সাইটেড, নাচা কাদা ঘটা সব করছে। আরে ভাই, একটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ নাচছে, খাচ্ছে, হাসছে, চলছে, কিন্তু মন কি সেই লেভেলের ভালো থাকছে? থাকার কি কথা? থাকার কথা না। তাহলে মন কিন্তু সেই লেভেলে ভালো নেই। এবার তোমরা যেটা দেখছো সেটা ভিডিও দেখছো, আর ভিডিওতে তো সে দেখাবেই যে আমি সুন্দর মতো আছি, ভালো খাচ্ছি, ভালো পড়ছি, আমার মন ভালো আছে। সে তো দেখাবে, কারণ এটা তার কাজের জায়গা, প্রফেশনালের জায়গায় এসে রোজ কি কান্নাকাটি করবে, রোজ কি সিম্প্যাথি আদায় করবে? তা তো নয়। তাহলে তার সেই ভালো কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ছে, তার ছেলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ছে, তার সমস্ত কিছু মনে পড়ছে। তারপরে যেই রিলেশনের উপর
ভিত্তি করে সে একটা বিশাল বড় কমিউনিটি পোস্ট দিয়েছিল যে হ্যাঁ আমি পরকীয়া করি এবং আমার পাশে দাঁড়ানোর মতো লোক আছে। এবং পরবর্তীকালে যদি সে দেখতে পায় যে যেটা ভেবে সে এগিয়ে এসেছিল সেগুলো একটাও ঠিক নয়, উল্টে যাকে বিশ্বাস করে সে বেরিয়ে এসেছিল সে সেই বিশ্বাস যোগ্যতা মানে বিশ্বাস রাখার যে যোগ্যতা সেটাই রাখতে পারছে না, তখন কি অবস্থা হয়। তো এই জন্য বলে না স্টেপ জাম্প করতে নেই জীবনে, জীবনে স্টেপ জাম্প করতে নেই। কীরকম, তুমি একটা সিঁড়ি থেকে একটা সিঁড়িতে লাফ দিয়ে পড়লে হবে না, তোমাকে প্রতিটা সিঁড়িতে ধাপে ধাপে নামতে হবে। আজকের যদি টিনুর সাথে মিত্তিরের সম্পর্ক খারাপ হচ্ছিল, তো মিত্তিরের সঙ্গে টিনু সম্পর্ক খারাপ করে বেরিয়ে আসতে পারতো, কিন্তু তারপরে তাদের মধ্যে ডিভোর্সটা ঠিকমতো হওয়ার পরে এবং ছেলের কাস্টাডি পাওয়ার পরে যদি টিনু পরবর্তীকালে কারোর সঙ্গে হাত ধরতো তাহলে কিন্তু কিচ্ছু বলার ছিল না, কেউ কিছু বলতেও পারতো না। কারণ আমার কারোর সঙ্গে হেলদি রিলেশন হয়নি, হতেই পারে সেটা আমি সেই আনহেলদি রিলেশন থেকে বেরিয়ে এসেছি এবং সেখান থেকে বেরিয়ে আসার পর ছেলের কাস্টাডিও সমস্ত কিছু ঠিক হয়ে গেছে, এইবার আমি নতুন করে জীবন শুরু করব, হতেই পারে এটা, তাই না? কিন্তু সেটা হয়নি। কি হয়েছে না, সে স্টেপ জাম্প করে ফেলেছে, সেইখানে থাকতে থাকতেই সে একটা পরকীয়ার মতো রিলেশনে চলে গেছে। আর যার জন্যই কিন্তু তার এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। কারণ একটা রিলেশন থেকে বেরোনোর জন্য আর একটা রিলেশনকে ভর করতে হবে, এটা তো ঠিক নয়। আর যদি বা ভর করো, সেই রিলেশনটা সত্যি কি সেই রিলেশন, বা যাকে ভরসা করছো সে কি সেই ভরসার যোগ্যতা রেখেছে, এটাও তো আমাদের দেখতে হবে, যেটা টিনু সুন্দরী দেখেনি। আর তার রেজাল্টটাই আজকের দিনে এই দুর্বিষহ জায়গা নিয়ে এসেছে। কারণ টিনু এত বিচার বিবেচনা কাজেই লাগায়নি, দুম করে একটা অকওয়ার্ড সিচুয়েশান তৈরি হয়েছে, দুম করে ও বাড়ি থেকে বেরিয়ে এসেছে এবং দুম করে ওই ছেলেটির সঙ্গে রিলেশনটা ও হেলদি করেছে। প্রথম ক্ষেত্রে যখন মিত্তিরের বাড়িতে টিনু থাকতো সেই সময় কিন্তু ও পরকীয়া করেনি, সেই সময় কি করেছিল, ও চ্যাটিং করেছিল, যেটা ঠিক ছিল না। যেই চ্যাটিংটা পরপুরুষের সঙ্গে এইভাবে করা যায় না, সেই ছেলেটি ওকে উত্ত্যক্ত করেছে, বলেছে কিছু কথা, সেগুলোতে ও সায় দিয়েছে, একটা ফ্যান্টাসি ক্রিয়েট করেছে, আর সেই ফ্যান্টাসিটাকে ভর করে ও লাভ দিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছে। অবশ্যই তাদের ফ্যামিলির লোকের সাথে তার বনিবনা হচ্ছিল না, মানসিক নির্যাতন হচ্ছিল, ফিজিক্যালিও অ্যাবিউজ হয়েছে। তারপরে সমস্ত সভা মিটিং সমস্ত হয়েছে, বাড়ির লোকজন এসেছে, সমস্ত সব ঠিক আছে, কিন্তু তারপরেও ব্যাপারটা অ্যাডজাস্টমেন্ট না করতে পারলে সঙ্গে সঙ্গে তার মা বাবার সাথে তার চলে যাওয়া উচিত ছিল, ঠিক আছে? তো সেই জিনিসটা হয়নি, তারপরেও তারা বুঝিয়ে এখানে রেখে গেছিলো এবং তারপরে আবার একটা দুর্বিষহ জায়গা তৈরি হতে দেনান দেন ও বেরিয়ে গেছে, ঠিক আছে? এবার যখনই ও বেরিয়ে গেছে তখনই ব্যাপারটা অন্য জায়গায় চলে গেছে। এবার বাপের বাড়িতে কি রিয়াকশান তারপরে এসেছিল সেটা তো আমাদের জানা নেই, রিয়াকশানটা কি এসেছিল, এবং সেই জায়গা থেকে ও আরোটা ডিপেন্ড করে ফেলেছিল সেই ছেলেটির উপর যার সাথে তার ওই চ্যাটিংটা হয়েছিল। আর দেন অ্যান্ড দেন তার মাথার মধ্যে একটা ধাব্বা লেগে গেল এবং তখন সে দুম করে একটা কমিউনিটি পোস্ট দিল যে আমি যার হাত ধরেছি তার সঙ্গে আছি। এই যে ডেসপারেটিজম, তার এফেক্টটা আজকের দিনে টিনু সুন্দরী ভুগছে। এই যে ডেসপারেটিজম, আমি তোমাদেরকে বহুবার বলেছি, পরকীয়া যদি তুমি আর আমি করি তাহলে তুমি বা আমি স্বীকার না করলে পরকীয়া হচ্ছে না, ঠিক আছে? প্রমাণ তো আমি আর তুমি, তা তোমরা দুজনে স্বীকার না করলে কি হয়? কিন্তু সেক্ষেত্রে ডেসপারেটিজম দেখিয়ে টিনু সুন্দরী কমিউনিটি পোস্ট দিয়েছিল। আর তারপরে তার সঙ্গে ঘুরতে যাওয়া ভ্যালেন্টাইন্সে, তারপরে বিয়ে বাড়ি যাওয়া, তারপরে ওই যে বাসের মধ্যে দেখেছো যাওয়া, এইগুলোতে আরও ডেসপারেটিজম শো হয়েছে। আর দেন অ্যান্ড দেন জায়গাটা খারাপ হয়ে গেছে। আর আজকের ডেটে যখন এই ছেলেটির সঙ্গে সেই সম্পর্কটা দীর্ঘমেয়াদী করতে পারলো না, দেন অ্যান্ড দেন তার ফ্রাস্ট্রেশন কাজ হলো। কারণ যেটা ভেবে যেটা বুঝে ও পা বাড়িয়েছিল, আলটিমেটলি তো সে সেটা নয়। এই যে জাজমেন্টটা ও করে উঠতে পারেনি, এই জন্যই আমি সবাইকে বলেছি যদি কারোর সঙ্গে রিলেশন করো, ইনক্লুডিং টিনুকেও আমি বলেছিলাম যে রিলেশন করো অন্তত 2-3 বছর তার সঙ্গে মেশার পর যদি মনে হয় সে তোমার যোগ্য তাহলে ডেফিনেটলি তার সঙ্গে যাও, আর যদি না মনে হয় যোগ্য তাহলে সেখান থেকে বেরিয়ে এসো। এমন কিছু ভুল করনি যে একটা রিলেশন করেছি মানে তার সঙ্গেই আমাকে কষ্ট করে সেইখানেই থাকতে হবে, কারণ একবার আমি সাফার করে এসেছি, সেকেন্ডবার আমি করব না।
তার জন্য যদি আমাকে একটু বদনাম করাতে হয়, ইটস ওকে, বাট আমি নিজের ভবিষ্যৎটা আর ইনসিকিওর জায়গায় ফেলবো না, ঠিক আছে? তার থেকে নিজে সেলফ ডিপেন্ডেন্ট হব, স্বাবলম্বী হব, আর তারপরে আমি নিজের মতো করে চয়েস করব। সময় লাগতে পারে, চয়েস করব। এটাই কিন্তু আমি বলেছিলাম, মানে টিনু সুন্দরীকে এই কথাটা আমি বলেছিলাম যে লোক সমাজের ভয়, লোকের ভয় কিন্তু করবি না, জীবনটা তোর। একবার খারাপ হয়েছে, বেরিয়ে এসেছিস, আবার যদি খারাপ হয় বেরিয়ে না আসতে পারিস, খুব বাজে হবে। তার থেকে যদি মনে করিস যে এই রিলেশনটা আমার জন্য ঠিকঠাক নয়, সেই রিলেশনটা কন্টিনিউ করবি না। আর দেখো আজকের ডেটে কিন্তু সেই ফ্রাস্ট্রেশনটাই ওর মধ্যে দেখা গেছে। এই যে ডেসপারেটিজম কিছু কিছু জায়গায় দেখিয়ে ফেলেছিল, যার জন্য সে বিবেক আর আবেগ এই দুটোকে কন্ট্রোল করতে পারছে না, আর তার জন্যই তার প্রতিচ্ছবিগুলো মুখের মধ্যে ফুটে উঠছে, কষ্ট পাচ্ছে ও। অনেকে বলছে ওর বৌদি আর দাদা সুখটাও সহ্য করতে পারছে না। আমি জানি না কেন বলছে এই কথা। একটা জিনিস পরিষ্কার, আমাদের মানে সমাজে একটা মিথ আছে, এই যে বলে আর কি, যে ডিভোর্সি মেয়েরা বা সেপারেশনে থাকা মেয়েরা বা বিধবা মেয়েরা শ্বশুরবাড়িতে আসলে যদি দাদা বৌদির সম্পর্ক দেখে বা অন্য কারো সম্পর্ক দেখে সহ্য করতে পারে না, হিংসা প্রবণ হয়, এসব অনেক কথা বলে লোকে, অনেক কথা বলে। কেন বলো তো? অ্যাকচুয়ালি কি, তারা তো একটা সংসার ছেড়ে আসার যন্ত্রণায় ভুগছে, তো সেই জন্য এই কথাটা বসিয়ে নেয়। হ্যাঁ, হয়তো তার কষ্ট হয়, কিন্তু তার মানে হিংসে করে না, হিংসে অন্য জিনিস, সেটা দেখলে বোঝা যায়। টিনু কিন্তু ওর দাদা বৌদিকে হিংসে তো করেই নেই, বাচ্চাটাকে মানে ওর বৌদিকে বাচ্চার মতো ট্রিট করে, আর দাদার সঙ্গেও যথেষ্ট হৃদ্যতা। যারা বলছিল যে ওর দাদার সঙ্গে ওর সম্পর্ক ভালো নেই, তারা কিন্তু আজকের ডেটে বুঝতে পারছে তাদের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো, তাই তো? কিন্তু বলার দায় বলতে হবে, কিছু না কিছু করে তো কন্টেন্ট করতে হবে, তাই বলবে। এইবার ব্যাপারটা দেখো, রোজ রোজ কি দাদা বৌদি ও তুতু করবে তা তো নয়, কিন্তু রিলেশনটা হেলদি আছে, ওদের রিলেশনটা যথেষ্টই হেলদি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু টিনুর মনের মধ্যে যে ব্যথা, সেগুলো তো ওরা দূর করতে পারবে না। ওর বাচ্চার জন্য ব্যথা, এত কেস কামারি, টাকা পয়সা নষ্ট হচ্ছে, দৌড়ঝাঁপ করতে হচ্ছে, তার জন্য একটা কষ্ট, কি সিচুয়েশন হবে, ওর ভবিষ্যৎ কি, কতটা ও সিকিউর, কতটা ইনসিকিউর, তার জন্য ওর প্রবলেম। আজকে একটা সংসার ভেঙে গেছে, 5 বছরের কত ভালো স্মৃতিও আছে, সেগুলো মনে পড়ছে, তাই কষ্ট। তো এগুলো তো থাকবে মানুষের জীবনে, একটার পর একটা জিনিস এখন চিন্তা ভাবনা করার জায়গায়, তাই হচ্ছে। একটা সময় যখন ও নিজেকে বিজি করে নেবে, তখন কিন্তু এটা হবে না। তাই আমি টিনুকে বারবার একটা জিনিস রিকোয়েস্ট করি, টিনু তুমি না কোনো কাজের সঙ্গে যুক্ত হও, ইনভলভ হও, পড়াশোনা হোক, কোনো কোর্স হোক, যুক্ত হও, দেখবে তোমার মন অনেক ভালো হয়ে যাবে। তুমি রেগুলার বেসিস যদি কোনো কাজের মধ্যে থাকো, সেই কাজটার সঙ্গে তোমার ইন্টিমেসি বাড়বে, অনেক বন্ধু হবে, বান্ধবী হবে, তাদের সঙ্গে মিশতে পারবে, পরিবেশটা এত থমথমে হবে না, তুমি তোমার মতো করে একটু বাঁচো। হ্যাঁ, তোমাকে তো ব্লগিং করতেই হবে, এটা তোমার প্রফেশন, কিন্তু তাছাড়াও তোমাকে অন্য কিছুও ভাবতে হবে নিজের জন্য এবং নিজের শান্তি সুখের জন্য। তো এগুলো আমার মনে হয় করলে টিনুর জন্য হয়তো ভালো হবে। তো যাই হোক, লেটস সি কি হয়, দেখা যাক। কিন্তু আমি জানি মনোবল ভাঙার জন্য আমাদের সমাজটা সবসময় মুখিয়ে আছে সবার মনোবল ভাঙানোর জন্য। তো মনোবল বাড়ানোর লোক তুমি পাবে না, আর ভয় দেখানোর লোক সব জায়গাতে আছে। কারণ তুমি যত ভয় দেখাতে পারবে, কন্ট্রোভার্সি জোনটাই এমন, যত তুমি ভয় দেখাতে পারবে তত তুমি গেনার। কারণ অন্য লোক ভয়ে কুঁকড়ে যাবে, তোমার ভিউজ তত হবে। তোমার কন্টেন্টই তো অন্য লোককে ভয় দেখানো, তুমি ভয় দেখাবে। তো ভয় দেখালে কি হবে? আমি হনু প্রমাণ হলো, তাই ভয় দেখায় লোকে। তো যাই হোক, ভয়কেই করতে হবে জয়। মানসিক দৃঢ়তা, মানসিক সচেতনতা আর সাবধানতা, এগুলো বজায় রাখতে হবে, ব্লগার হোক, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক, আর ভয়কে জয় করতে হবে, না হলে কন্ট্রোভার্সি জোনে থাকতে পারবে না। এটুকুই বলার ছিল ভিডিওটাতে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবে। টাটা।